প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে ত্রিভুজ, কতগুলো ত্রিভুজ এখানে গুনতে বলেছে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, যে 10টা ত্রিভুজ কিন্তু এখানে আছে। তো অপশান ডি হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, যে 2 নম্বর রয়েছে যে একটা সেলসিয়াস স্কেলের থার্মোমিটারে কোন তাপমাত্রাকে অ্যাবসোলিউট জিরো তাপমাত্রা বলা হয়। তো এর সঠিক উত্তর হবে কিন্তু -273.15 ডিগ্রি সেলসিয়াস। তো -273.15 ডিগ্রি সেলসিয়াস কিন্তু হবে এর সঠিক উত্তর। তো অপশান ডি হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, একটা পিতা পুত্রের একটা অঙ্ক দিয়েছে যে পুত্রের বর্তমান বয়স চেয়েছে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, যে 12 বছর। 12 বছর কিন্তু এর সঠিক উত্তর হবে, অপশান সি। তো 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্নে একটা দিয়েছে দর্পণ। তো দর্পণে এই ছবিটায় কেমন চিত্র হবে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি। তো আমরা মিলিয়ে নেব অপশান বিতে তোমাদের কী রয়েছে। এই চিত্রটা কিন্তু দর্পণে হবে, তো অপশান বি হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বর কী রয়েছে, ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়। তো এর সঠিক উত্তর হবে কিন্তু কর্ণাটক, অপশান ডি হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, একটা অঙ্ক দিয়েছে। তো 3টি সংখ্যার গড় 80 এবং প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। তো সবথেকে ছোট সংখ্যাটি হবে কিন্তু 26। তো 26 হবে কিন্তু এর সঠিক উত্তর, 26 হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন কী রয়েছে, হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটির নাম কি। তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, যে সর্দার বল্লভভাই প্যাটেল। তো সর্দার বল্লভভাই প্যাটেল হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কত, দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করলে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 25%, যে 25% কিন্তু তার বৃদ্ধি করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যামিবার দেহকোষ বিভাজনের প্রক্রিয়াটির নাম কি। তো এর সঠিক উত্তর হবে কিন্তু মাইটোসিস হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 10 নম্বর কী রয়েছে, টর্ক কিসের ইউনিট। টর্ক কিন্তু প্রেসার অর্থাৎ চাপের ইউনিট কিন্তু টর্ক। পরবর্তী প্রশ্ন দেখো, 10 নম্বর একটি সরলীকরণ দিয়েছে, যে একটা করণিক থেকে অঙ্ক দিয়েছে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, সে 878 মানে 878 হবে কিন্তু এর সঠিক উত্তর। তো 12 নম্বর প্রশ্নে দেখো, যে এমন একটি ওয়ার্ড দিয়েছে, এই ওয়ার্ড থেকে কোন শব্দটি তৈরি করা যেতে পারে না। তো দেখো এখানে রয়েছে PRONE, তো আর কিন্তু এর মধ্যে নেই। তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো, যে 13 নম্বর, ভারতবর্ষের দীর্ঘতম সড়কটি, জাতীয় সড়কটির নাম কি। যে NH44 হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন কি রয়েছে, যে একটা জিআই দিয়েছে, জিআইটা হচ্ছে বোম্বাইয়ের সাংকেতিক লিপি কী হবে, কিন্তু অপশান ডি হবে B4MB1Y, এটা হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, 15 নম্বর প্রশ্ন, যে কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয়। তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, যে লর্ড কর্নওয়ালিস হবে কিন্তু এর সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্নটি দেখো, যে 12, 15, 20, 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, যে 300 কিন্তু এর সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, যে ফায়ার আইস বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হয়। তো এর সঠিক উত্তর হবে কিন্তু মিথেন হাইড্রেট হবে এর সঠিক উত্তর। দেখো কী রয়েছে, 18 নম্বর প্রশ্নে দেখো, নিম্নলিখিত ভগ্নাংশটি চতুর্থ ভগ্নাংশটি কত হবে। তো 1/3, 1/6, 1/9, তো এর পরের ভগ্নাংশটি কত হবে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, যে 1/18 হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন কী রয়েছে, 19 নম্বর প্রশ্ন রয়েছে, কার জীবনীর নাম রোমান্সিং উইথ লাইফ। তো এর সঠিক উত্তর হবে কিন্তু দেব আনন্দ হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 20 নম্বর একটি সিরিজ দিয়েছে, যে এই সিরিজে কী হবে। তো এই জিজ্ঞাসা চিহ্ন কী হবে, এটি কিন্তু অপশান সি হবে, যে 16 হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 21 নম্বর কী রয়েছে, যে 1943 সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিঙ্গাপুর হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 22 নম্বর প্রশ্ন, একটা সিরিজ দিয়েছিল একটা জিআই, তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডাব্লু। তো ডাব্লু হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, 23 নম্বর একটা অঙ্ক দিয়েছিল, যে তবে কত দিনের জন্য টাকা ধার নেওয়া হয়েছে। তো তোমরা জাস্ট অঙ্কটার অ্যান্সারটা মিলিয়ে নাও, এখন তোমাদের কত হচ্ছে সেটা আগে জেনে নাও, পরে কিন্তু বিস্তারিত আলোচনা করা যাবে। তো অঙ্কর শুধু উত্তর আমি জাস্ট বলছি। তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, অর্থাৎ 5 ইয়ার হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 24 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো কোন রাজ্যের সাম্প্রতিক সময়ে একটি নির্দিষ্ট দিনকে দেশনায়ক হিসেবে ঘোষণা করা হলো। তো এটা কিন্তু আমাদেরই রাজ্য ওয়েস্ট বেঙ্গল হবে কিন্তু এর সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন দেখো, একটা জিআই দিয়েছে যে 5 জন একটি বেঞ্চিতে বসে রয়েছে, তো এদের বিয়ের একদম ডান দিকে কে বসে আছে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, ডি হবে কিন্তু এর সঠিক উত্তর, যে বিয়ের ডান দিকে কে আছে? ডি আছে। 26 নম্বর প্রশ্নটি দেখো যে নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ নয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা কিন্তু একটি ভাইরাস, তো ইনফ্লুয়েঞ্জা হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, একটা সিরিজ দিয়েছে, তো 27 নম্বর, এখানে কিন্তু হবে আই ডবল এস হবে কিন্তু এর সঠিক উত্তর। তো 28 নম্বর একটি অঙ্ক দিয়েছে, তো এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তোমাদের কিন্তু অঙ্কেতে 60 উত্তর বেরোবে। তো এখানে চেয়েছে কিন্তু আরও কত অতিরিক্ত লোক কিন্তু নিয়োগ করতে হবে। তোমাদের কিন্তু অলরেডি 45 জন ছিল, তো 60 জন মোট লাগবে, তো তাদের কিন্তু ডিফারেন্স কত হবে? 15। তো 15 হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 29 নম্বর প্রশ্ন, যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি কোথায় স্থাপিত হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু মথুরা তৈল শোধনাগার। মথুরা তৈল শোধনাগারটি হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে 4 ঘটিকার বৃষ্টি নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়? তো এটির সঠিক উত্তর হবে কিন্তু অ্যামাজন ও কঙ্গো অববাহিকা। অ্যামাজন ও কঙ্গো অববাহিকা এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, এটি সিরিজ দিয়েছে, তো বন্ধুরা এই সিরিজটা তোমাদের কোনটা আসছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এটা কিন্তু তোমাদের থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এটাই জানিও। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, যে বৌদ্ধ 32 নম্বর রয়েছে, বৌদ্ধ ধর্মগ্রন্থ টিপিটক কোন ভাষাতে লেখা হয়েছে? এই লিপিটি কোন ভাষাতে লেখা হয়েছে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু পালি। অপশান ডি, অর্থাৎ পালি কিন্তু হবে এর সঠিক উত্তর। তো 33 নম্বর প্রশ্নটি দেখো, যে কত তার লাভের শতকরা হার কত? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, অর্থাৎ 12%। 12% হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 34 নম্বর প্রশ্ন, একটা সম্পর্ক দিয়েছে যে ওয়াইপি এর কে হন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, অর্থাৎ কাকা। কাকা হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে 2020 সালে রসায়ন শাস্ত্রে কে বিজ্ঞান ক্ষেত্রে দেশের সম্মান ভাটনগর পুরস্কার লাভ পেল? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, অর্থাৎ প্রফেসর জ্যোতির্ময়ী দাস। জ্যোতির্ময়ী দাস হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, একটা জিআই দিয়েছে যে লিভ অর ইজ এর সাংকেতিক চিহ্ন বা সংকেত কোনটা হবে? যে 2 আর 4 হবে কিন্তু এর সঠিক উত্তর। 2 আর 4 হবে এর সঠিক উত্তর, অপশান সি। তো 37 নম্বর প্রশ্নটি দেখো, ধূমকেতু কার ছদ্মনাম? খুব ইম্পর্টেন্ট এবং খুব কমন প্রশ্ন কিন্তু এটা এসেছে, আমার ক্লাসেও কিন্তু করানো হয়েছে। তো এটি কিন্তু কাজী নজরুল ইসলাম হবে সঠিক উত্তর। তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, 38 নম্বর প্রশ্ন, যে এটির হচ্ছে কত জোড়া অক্ষর আছে, যার মধ্যে যতগুলি অক্ষর আছে বর্ণমালাগুলিতেও ততগুলি অক্ষর আছে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, যে 5 হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, তো 39 নম্বর প্রশ্নে দেখো, ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকেই কী বলা হয়? তো এটা সঠিক উত্তর হবে কিন্তু স্টালকিং। তো স্টালকিং হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, একটা অঙ্ক রয়েছে, যে কত সময় পরে বিয়ের ব্যবসায় যুক্ত হয়েছিল? তো এর সঠিক উত্তর কিন্তু, এটার উত্তর কিন্তু 5 বেরোবে। তোমাদের কিন্তু 5 করলে হবে না, এটা কিন্তু 12 থেকে 5 বিয়োগ করতে হবে, অর্থাৎ 7 হবে এর সঠিক উত্তর। তো 7 হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী নম্বর দেখো, 41 নম্বর কী রয়েছে, যে মানব শরীরে কোন অংশে রক্ত জমাট বাঁধে না? তো কৈশিক হবে কিন্তু এর সঠিক উত্তর, যে অপশান এ হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 42 নম্বর প্রশ্ন, যে সম্প্রতি বিশ্বের 1 নম্বর খেলোয়াড় দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? তো এর সঠিক উত্তর হবে কিন্তু তীরন্দাজ। অপশান ডি হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, একটা জিআই দিয়েছে, যে 43 নম্বর প্রশ্নটা, এটা কিন্তু তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও এটা তোমরা কী করেছো। তো 43 নম্বরটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। পরবর্তী প্রশ্নটা দেখো, 44 নম্বর প্রশ্ন, যে সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু দীপিকা পাডুকোন। তো অপশান সি হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 45 নম্বর প্রশ্ন কী রয়েছে, মুদ্রা রাক্ষস নাটকটি রচয়িতা কে? তো এর সঠিক উত্তর কিন্তু বিশাখ দত্ত। অপশান এ হবে এর সঠিক উত্তর, যে বিশাখ দত্ত কিন্তু মুদ্রা রাক্ষসটি লিখেছেন। পরবর্তী প্রশ্ন দেখো, 46 নম্বর প্রশ্ন কী রয়েছে, যে এই ইংরাজি বর্ণমালাগুলি যদি অভিধান অনুযায়ী সাজানো হয় তাহলে কোনটি শেষে আসবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ। অপশান এ হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 47 নম্বর প্রশ্ন, যে সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝায়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু পেট্রোকেমিক্যাল শিল্প। অপশান ডি হবে এর সঠিক উত্তর। 48 নম্বর প্রশ্নটি দেখো, ভারতে সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত আছে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, যে দামোদর অববাহিকা। দামোদর অববাহিকায় কিন্তু এটি রয়েছে।
49 নম্বরটি দেখো, একটি জলের প্রতিবিম্ব বলেছে নিউক্লিয়ার জলের প্রতিবিম্ব কোনটা হবে? অপশান বি হবে। তোমরা কিন্তু এটা মিলিয়ে নিও, অপশান বি হবে কিন্তু এর সঠিক উত্তর। 50 নম্বর প্রশ্নটি দেখো রয়েছে তুন্দ্রা ভদ্রা কোন নদীর উপনদী? তো এর সঠিক উত্তর হবে কিন্তু কৃষ্ণা নদীর উপনদী কিন্তু তুন্দ্রা ভদ্রা। তো অপশান ডি হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, যে অগ্নাশয়কে কিন্তু মিশ্র গ্রন্থি বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, যে দুই সংখ্যার তলায় থাকে এবং কোন সংখ্যাটি ছক্কার ওপরে থাকবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, যে সিক্স হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, যে 1989 সাল হবে কিন্তু এর সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন দেখো, তুমুলকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন? যে সতীশচন্দ্র সামন্ত, বীরেল শাসমল, সুশীল ধারা না অজয় মুখার্জি? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, যে সতীশচন্দ্র সামন্ত। পরবর্তী প্রশ্ন দেখো, যে দুই অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে? দুই অঙ্ক থেকে শুরু, অর্থাৎ 11 থেকে 99 মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, অর্থাৎ 21টি কিন্তু মৌলিক সংখ্যা রয়েছে। 56 নম্বর প্রশ্নে দেখো, বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, 6 বছর। 6 বছর হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী দেখো, একটা ডাইরেকশন দিয়েছিল যে কোন দিকে কত দূরে রয়েছে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 45 মিটার পূর্বে রয়েছে। তো অপশান বি হবে এর সঠিক উত্তর, যে 45 মিটার পূর্বে। 58 নম্বরটি দেখো, ইন্দ্রা 2021 সম্মেলনটি কোথায় অবস্থিত হওয়ার কথা? তো এটি কিন্তু রাশিয়া হবে, রাশিয়া কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 59 নম্বর প্রশ্ন, যে নিম্নোক্ত কোনটি একটি ব্রাহ্মণ গ্রহ নয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু নেপচুন কিন্তু একটি ব্রাহ্মণ গ্রহ নয়। তো নেপচুন হবে এর সঠিক উত্তর। তো একটি ভেন ডায়াগ্রাম দিয়েছিল, যে কি কি দিয়েছে? গায়ক, সঙ্গীতকার আর ডাক্তার। তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, যে তিনটের সঙ্গেই কিন্তু সম্পর্কযুক্ত। তো অপশান সি হবে এর সঠিক উত্তর। তো বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো পরবর্তী প্রশ্নটি দেখো, 61 নম্বর প্রশ্নটি কি রয়েছে? মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, যে সুবর্ণরেখা নদীর তীরে কিন্তু এই ফ্যাক্টরিটি অবস্থিত। 62 নম্বর প্রশ্নটি দেখো, কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, যে রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির মধ্যে কিন্তু এটি অন্তর্ভুক্ত করা আছে। পরবর্তী প্রশ্ন দেখো, 63 নম্বর প্রশ্ন কি রয়েছে? যে একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যর 24 দিনের রসদ আছে, আরও 300 জন উপস্থিত হলে ওই রসদ আর কতদিন যোগান দেওয়া যাবে? তো এটি সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, যে 15 দিন, আরও 15 দিন তাহলে চলবে। তো 15 হবে এর সঠিক উত্তর। তো এটি সিরিজ দিয়েছিল দেখো 64 নম্বর, যে 49-এর পরে কি হবে? তো এটি সঠিক উত্তর কিন্তু 60 হবে, 60 হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে গম আর ধানের খরচের অনুপাত কত? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, যে 5:6, 5:6 হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 66 নম্বর প্রশ্ন, যে নিম্নোক্তের মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানীর শহর কোনটি? প্রাচীনতম রাজধানীর শহর কিন্তু দামাস্কাস হবে, অপশান সি হবে ওর সঠিক উত্তর, যে দামাস্কাস হচ্ছে প্রাচীনতম রাজধানীর একটি শহর। পরবর্তী প্রশ্ন দেখো, 67 নম্বর প্রশ্ন, যে ভারতের কোন রাজ্যের বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক? তো বনভূমি সবচেয়ে বেশি আছে কিন্তু মধ্যপ্রদেশ, কিন্তু শতকরা ভাগ বলে যে পরিমাণ বেশি সেটি কিন্তু হবে মিজোরাম। তো অপশান ডি হবে এর সঠিক উত্তর, যে মিজোরামে শতকরা পরিমাণ বেশি আছে। পরবর্তী প্রশ্ন দেখো, 68 নম্বর প্রশ্নটি অঙ্ক দিয়েছে, যে এত অংশের দৈর্ঘ্য কত মিটার রাস্তা আছে? তো কত কিমি রাস্তা আছে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 60 কিমি কিন্তু এর দৈর্ঘ্য। তো 60 হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, এটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে, 60 লিটার ওই মিশ্রণে কত ডেটল মেশালে সেই মিশ্রণ 75% জল থাকবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 4 লিটার হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 70 নম্বর প্রশ্ন, প্রথম পদ্মবিভূষণ পুরস্কারের প্রাপক কে ছিল? তো সঠিক উত্তর হবে কিন্তু সত্যেন্দ্রনাথ বোস হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 71 নম্বর প্রশ্ন,
ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা কে? সর্বোচ্চ আইন ভারতবর্ষের রাজ্যের সর্বোচ্চ বললে সেটা কিন্তু অ্যাডভোকেট জেনারেল। তো অ্যাডভোকেট জেনারেল হবে কিন্তু এর সঠিক উত্তর। 72 নম্বর প্রশ্নটি দেখো, একটি অঙ্ক দিয়েছিল যে ওই একই দামে কিনতে প্রত্যেককে কত টাকা বেশি দিতে হবে। তো এটি কিন্তু অপশান ডি হবে যে 4r/m² - 4n। তো বন্ধুরা ডিটেলসে কিন্তু এখন বলছি না, তোমরা অবশ্যই এগুলো মিলিয়ে নাও, আগে নিজস্ব নাম্বার কত হচ্ছে সেটা আগে জেনে নাও, তো পরে কিন্তু ডিটেলস এগুলো করে দেওয়া যাবে। তো বন্ধুরা যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি এবং প্রেস করে দাও গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটের জন্য। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া কী রয়েছে। 73 নম্বর প্রশ্ন দেখো, সাম্প্রতিক অতীতে ভারতবর্ষের কোন রাজ্যে 300 বছরের প্রাচীন সতী প্রস্তর পাওয়া গেছে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি যে তামিলনাড়ুতে কিন্তু এটা পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন দেখো 74 নম্বর প্রশ্নটি কিন্তু জিআই থেকে দিয়েছে যে উচ্চতায় এদের মধ্যে দ্বিতীয় কে, সেকেন্ড কে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু মোহিনী হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে যদি ব্যারোমিটারের পারস্তম্ভ দ্রুত হ্রাস পায় তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যেতে পারে বা করা যায়? তো এটির সঠিক উত্তর হবে কিন্তু ঝড়ের সম্ভাবনা। দ্রুত যদি হ্রাস পায় তাহলে ঝড়ের সম্ভাবনা হতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো 76 নম্বর প্রশ্ন দেখো, এটি হচ্ছে এ এবং বি যথাক্রমে 10 এবং 15 দিনে একটি কাজ শেষ করে। এ প্রথমে একা 4 দিন করার পর বি ওই কাজটি 5 দিনে করে এবং অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে। তিনজন একত্রে কাজ করলে কতদিনে কাজটি শেষ হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি অর্থাৎ 5 দিন। 5 দিন কিন্তু এটি লাগবে। পরবর্তী প্রশ্ন দেখো 77 নম্বর প্রশ্ন দেখো, একটা সরল দিয়েছে যে এর মান কত, চিহ্নগুলো চেঞ্জ করতে হবে এবং মান কত সেটা কিন্তু 37 হবে। অপশান সি হবে এর সঠিক উত্তর, যে 37 এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো পাম্পস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু সাউথ আমেরিকা। তো দক্ষিণ আমেরিকা হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 79 নম্বর প্রশ্ন যে কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিকে গেমসে 2টি পদক জয় করে? এবছর কিন্তু পিভি সিন্ধু পেয়েছিল এবং পিভি সিন্ধু আগেও পেয়েছিল। তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি যে পিভি সিন্ধু। তো আমাদের যে ক্লাস করানো হয়েছিল তাতে কিন্তু এটা করানো আছে। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এমন গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য, যেগুলো তোমাদের আপকামিং যে মেন এক্সাম রয়েছে, আবগারি মেন এক্সাম এবং ডাব্লিউপি যে মেন এক্সাম, তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নেয়। 80 নম্বর প্রশ্ন কী রয়েছে, একটা অঙ্ক দিয়েছে যে কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5100 টাকা বেশি পাওয়া যেত, তাহলে আসল কত? তোর সঠিক উত্তর হবে কিন্তু 1,70,000 অর্থাৎ 1,70,000 টাকা। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, নিম্নোক্ত ভারতের কোনটি শুল্কমুক্ত বন্দর? তো এর সঠিক উত্তর হবে কিন্তু কান্ডালা। তো অপশান ডি হবে এর সঠিক উত্তর, যে কান্ডালা। পরবর্তী প্রশ্ন দেখো 82 নম্বর প্রশ্ন, কোনো পরিমাণ টাকার চক্রবৃদ্ধি হারের সুদ 6 বছরে 2.5 গুণ হয়, ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি যে 125/8। 125/8 হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 83 নম্বর প্রশ্ন যে নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শ্রেষ্ঠ নামাঙ্কিত হয়েছিল? তো এর সঠিক উত্তর হবে কিন্তু মানিক চাঁদ। তো অপশান ডি হবে এর সঠিক উত্তর, যে মানিক চাঁদ। পরবর্তী প্রশ্ন দেখো 84 নম্বর প্রশ্ন যে দুটি শাড়ির প্রতিটি 400 টাকায় বিক্রি করে একটি বিক্রেতা প্রথম শাড়িতে 20% লাভ করে এবং দ্বিতীয় শাড়িতে 20% ক্ষতি স্বীকার করে, সামগ্রিকভাবে তার লাভ বা ক্ষতি কত হলো? তো সঠিক উত্তর হবে কিন্তু 4% ক্ষতি। তো -4% হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে 85 নম্বর, নিম্নলিখিত কোন ব্রাউজারটির দ্বারা ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায়? তো এটি হবে কিন্তু টর। অপশান বি টরের দ্বারা কিন্তু ডার্ক ওয়েব অ্যাক্সেসটি করা হয়। তো টর হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, এটি ট্রেনের অঙ্ক দিয়েছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একজন ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিমি/ঘন্টা হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? তো সঠিক উত্তর হবে কিন্তু 250 মিটার হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? তো এর সঠিক উত্তর হবে কিন্তু মহারাষ্ট্রে কিন্তু ভাবা অ্যাটমিক রিসার্চ যে সেন্টারটা সেটা কিন্তু অবস্থিত। 88 নম্বর প্রশ্নটি দেখো, একটা জিআই দিয়েছে যে 27শে সেপ্টেম্বর শনিবার হলে 27শে অক্টোবর কী বার হবে? তো সঠিক উত্তর হবে কিন্তু সোমবার কিন্তু 27শে অক্টোবর হবে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে,
89 প্রশ্ন, গসাগু এবং লসাগু দিয়ে দিয়েছে 32 এবং 1760। তো ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কিন্তু 160। তো 160 হবে কিন্তু এর সঠিক উত্তর। তো ডিটেলসে কিন্তু আমি করাচ্ছি না, তোমরা জাস্ট আগে নিজস্ব নাম্বার দেখো, চেক করো কত হচ্ছে, ডিটেলসে কিন্তু পরে করে দেওয়া যাবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং নিজেদের বন্ধুদের কাছে অবশ্যই চ্যানেলটি শেয়ার করো। তো পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে। 90 নম্বর প্রশ্ন, কলকাতাকে আলিগড় নামকরণ কে করে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা কিন্তু কলকাতাকে আলিগড় নামকরণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো 91 প্রশ্ন কী রয়েছে, সাম্প্রতিককালে ফোনে আড়ি পাতার জন্য প্রেগাগাস নামক সফটওয়্যার ব্যবহারে যে অভিযোগ উঠেছে সেটি কোন দেশের প্রস্তুত হয়েছে? তো এটির সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, যে ইসরায়েল। ইসরায়েল হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 92 নম্বর প্রশ্ন, যে যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের হারের অনুপাত 5:2 হয় তাহলে আসল টাকাটা কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, যে 10 বছর। 10 বছর হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে কি রয়েছে, 93টি সিরিজ দিয়েছে, নিচের সরণিতে কতগুলি 4 আছে যার আগে 7 আছে কিন্তু পরে 3 নেই? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 3টি, সরি 3টি না 4টি হবে, 4টি হবে কিন্তু এর সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন দেখো 94 নম্বর প্রশ্নটি রয়েছে, দেখো নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী? দীর্ঘতম নদী কিন্তু আমাদের কিন্তু বলিনি যে ভারতের দীর্ঘতম নদী, তো বলেছে দীর্ঘতম নদী কিন্তু ব্রহ্মপুত্র। তো ব্রহ্মপুত্র হতো কিন্তু এর সঠিক উত্তর। যদি ভারতের বলতো তাহলে কিন্তু গঙ্গা হতো, তো এখানে কিন্তু ভারত উল্লেখ করেনি। তো এর মধ্যে কোনটি দীর্ঘতম, সেটি কিন্তু ব্রহ্মপুত্র। তো ব্রহ্মপুত্র হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 95 নম্বর প্রশ্ন, একটি ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করলেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো সঠিক উত্তর হবে কিন্তু 150 হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো একটি সিরিজ বলেছে, যদি 1+4 = 9 হয়, 2+8 = 18 হয়, 3+9 = 15 হয়, তাহলে 7+8 কত হবে? 23 হবে, অর্থাৎ 23 হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হয়, তো এটি কত হার? সুদের হারটা বের করতে হবে। তো সুদের হার কিন্তু এটা হবে অপশান ডি, যে 10%। আর সমান সমান কিন্তু 10% হবে, তোমরা এটা করে দেখতে পারো। তো আর সমান সমান 10% হবে। পরবর্তী প্রশ্ন দেখো 98 নম্বর প্রশ্ন, যে পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটি সঠিক উত্তর হবে কিন্তু টেবিল টেনিস। তো অপশান এ হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে 99 নম্বর প্রশ্ন, এটি হলঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি, যদি হলঘরের ক্ষেত্রফল 84 বর্গমিটার হয় তাহলে হলঘরের দৈর্ঘ্য প্রস্থ কত? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 12 মিটার হচ্ছে দৈর্ঘ্য এবং 7 মিটার কিন্তু প্রস্থ। তো 12/7 হবে কিন্তু এর সঠিক উত্তর। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি যারা অবশ্যই দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য। তোমাদের কিন্তু আবগারি মেইন এক্সাম এবং ডাব্লিউপি যে মেইন এক্সাম তার জন্য কিন্তু ক্লাস করানো হচ্ছে এবং তার প্রতিটি লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। এবং আমাদের ক্লাসে কিন্তু ইংলিশ ক্লাসও শুরু হয়েছে, তোমাদের আবগারি মেইন এবং ডাব্লিউপি মেইনের জন্য কিন্তু পারফেক্ট, ওর জন্যই কিন্তু ক্লাস করানো হচ্ছে, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা শেষ প্রশ্ন কী রয়েছে, যে তেহুরি বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? তো এটি সঠিক উত্তর হবে কিন্তু গঙ্গার ওপর কিন্তু তেহুরি বাঁধটি অবস্থিত। তো তোমরা 100-তে কত পেলে তাহলে?